হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। রাধে রাধে গাইস। এই যে আমার ঠাকুর পুজো তো আজকে ফুল তেমন একটা পাইনি, বৃষ্টি পড়ছে বলে ফুলও ফুটছে না, কম ফুটছে, তাই জন্য পুজো এইভাবে দেওয়া হয়েছে, ফুল কম। তো এখন বাজে দুপুর 1টা বেজে গেছে। আজকে কাজ করতে অনেকটা কাজ ছিল আর কথাও বলছিলাম ফোনের মধ্যে, তাই ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর বাইরের আকাশটা দেখুন একবার ফ্যাকাশে হয়ে আছে, পরিষ্কার নেই আকাশটা, বৃষ্টি আবার হতে পারে এরকম একটা অবস্থা। তো বাইরে যেমন কাদা তেমন বৃষ্টি হচ্ছে খুব। তা আজকে দুপুরবেলা মেনুতে আমি করেছি, দুপুরবেলা মেনুটা একটু দেখানোর জন্য অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট করেছি। আজকে যেহেতু বৃষ্টিটাও বাইরে একটু বৃষ্টি পড়ছে, আর কালকে হচ্ছে জন্মাষ্টমী, আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন, আজকে হচ্ছে সানডে, কালকে মানডে জন্মাষ্টমী, সেই কারণে আমি আজকে নিরামিষ খাবো। তো নিরামিষে কী কী আছে আপনাদেরকে একটু দেখায়। ও আপনাদেরকে এর আরেকটা কথা বলে রাখি, আজকে বাবা এনেছে ইলিশ মাছ। কালকে বাবা নাকি বাবাদের ঘরে ইলিশ মাছ নিয়ে গেছিলো, তো ইলিশ মাছ এনেছে আজকে বাবা। তো ইলিশ মাছে বাবা এনেছে ইলিশ মাছে দুটো ভাজা, মাথা 2 পিস ভাজা এনেছে। আর এখানে একটু আছে, এখানে এটা হচ্ছে গাঠি কচু, আপনারা যাই বলেন, আমি তো কচু ছড়াও বলি, অনেক কিছুই বলি আমার ভাষায় আমি, তো আপনাদের ভাষায় হয়তো গাঠি কচু বলে, অনেকেই অনেক কিছু বলে, তো যেভাবে ভাবেন। তো গাঠি কচু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ বাবা রান্না করেছিল। তো সেখানে 1 টুকরো মাছ এনেছে আর 2টো মাথা ভাজা এনেছে, এগুলো ওরা খাবে, বাবারা খাবে, আমি খাবো না, আমি যেহেতু নিরামিষ খাবো, কালকে জন্মাষ্টমী। তো সেই কারণে আমার জন্য কী করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই। মুগের ডাল রান্না করেছি টমেটো দিয়ে, সোমবারে দিয়েছি 5 ফোড়ন আর হচ্ছে তেজপাতা, আর কিছু দিইনি। মুগের ডাল রান্না করেছি আর টমেটো শেষের দিকে দিয়েছি, মুগের ডালটা রান্না করেছি। আর এদিকে হচ্ছে অন্ন, আর হচ্ছে এখানে অনেক রকমের ভাজা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ভাজার মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে আলুর চপ, এই যে আলুর চপ ভাজা, আলুর চপ বড়া করেছি, মানে আলুর চপ করেছি। আর হচ্ছে কাঁকরোল ভাজা, দেখতে পাচ্ছেন আপনারা, কাঁকরোল ভাজা, আলুর চপ, আর সাথে হচ্ছে বেগুনি দেখতে পাচ্ছেন, এই যে বেগুনি, এগুলো বাবার আমি মিলে করেছি, আমার একার দ্বারা সম্ভব হয়নি, আর খাওয়ার টাইম হয়ে গেছে অনেকটা। আর হচ্ছে পাঁপড় তো আপনারা দেখতেই পেয়েছেন, আপনাদেরকে আর কী বলবো। এই পাঁপড়, বেগুনি, হচ্ছে কাঁকরোল ভাজা আর হচ্ছে আলুর চপ। আর আমার সাথে ছিল আমার বাবা হেল্পিং হ্যান্ডে, আমার বাবা ছিল। আর মেয়ের কথা কি বলবো, ওই যে দেখুন মেয়ের অবস্থা, স্নান করিয়ে দিয়েছে, সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। টাকা বলো, হাই বলো, বলো গুড আফটারনুন। তো বাইরে তো ঠান্ডা একটু বারিশ ভাব, তো আমি ভাজি করেছি, ভাত দিয়ে খাবো বলে নিরামিষে। খিচুড়ি করার ইচ্ছে ছিল, করিনি, অনেকটা লাস্টে গিয়ে ডিসিশনটা নিয়েছি। ফেরিওয়ালা মানে তরকারি ফেরিওয়ালা এসছে, সবজিওয়ালা আর কি, সবজিওয়ালা এসছে 12:30 পৌনে 1টা বেজে গেছে, সেই কারণে কাঁকরোল আর বেগুনটা নিয়েছি। তখনই মুডটা মানে প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়, তাই কাঁকরোল ভাজা আর বেগুনির চপটা করলাম। আলুর চপটা আগে থেকে করে রেখেছিলাম, ডালের মধ্যে সিদ্ধ করে দিয়েছিলাম, তো সেই কারণে প্ল্যানিংটা লাস্টে গিয়ে চেঞ্জ হয়ে যায়, নাহলে আমি খিচুড়িটাও বানিয়ে ফেলতাম। মুগের ডাল যখন করেছি, খিচুড়ি করতে আর কী হতো গাইস। তো যাই হোক, যেটুকু হয়েছে, কালকে যেহেতু উপোস, আজকে একটু ভালোভাবে খেতে হবে কালকে উপোসটা থাকার জন্য, কালকে জন্মাষ্টমী বলে। তো কারা জন্মাষ্টমী থাকবেন বা থাকছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর কারা আমার মতো এরকম ভাজাভুজি খেতে খুব পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দুপুরের মেনে এখানে 1টা বেজে গেছে, আমার পেটে খুব কি বলবো, ইঁদুরে চুচো মারছে, আমার মামা মনে তাই খুব খিদে পেয়েছে। তো এখন খাবো আমরা দুপুরের লাঞ্চ। তো চলো গাইস, তোমরা কীভাবে লাঞ্চ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।